আমি তোমাদের সাথে আলোচনা করব যে তড়িৎ শক্তি ব্যয়ের হিসাবটা নিয়ে। আমরা কিন্তু সবাই আমাদের বাসা বাড়িতে অর্থাৎ বাতি, তারপর হচ্ছে ফ্যান, এছাড়া হচ্ছে কিন্তু টিভি, তারপর হচ্ছে কিন্তু ফ্রিজ, এই রকম ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো কিন্তু ইউজ করে থাকি, রাইট? এবং এগুলো ব্যবহার করার ফলে প্রতি মাসে কিন্তু আমাদের কারেন্ট বিল পরিশোধ করতে হয়। এটা কিন্তু আমরা সবাই করে থাকি, রাইট? এখন এই ক্ষেত্রে অর্থাৎ এই তড়িৎ শক্তি ব্যয়ের হিসাবের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে মজার পড়াটা সেটা হচ্ছে যে তোমার প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, প্রতি মাসে কতটুকু খরচ হচ্ছে এবং প্রতি মাসে কত টাকা দিতে হবে, এই হিসাব নিকাশ নিয়ে। সো খুবই মজার পড়া। সো এখানে যদি একটু লক্ষ্য করো, ফার্স্টলি তোমার যে ব্যাপারটা কিন্তু জানতে হবে যে এই তড়িৎ শক্তি ব্যয়ের হিসাবটা এটা করা হয় অ্যাকচুয়ালি which is both VOT both unit। এটার অ্যাকচুয়ালি ফুল মিনিংসটা হচ্ছে BO এর বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কিন্তু 1 ইউনিট, ওকে? এবং এখানে আমাদের যেই ব্যাপারটা জানতে হবে যে অন ইউনিট এটা সমান হচ্ছে কিন্তু অন কিলোওয়াট আওয়ার, which is very important। এটা একটু মাথায় রাখতে হবে সবার যে এখানে অন ইউনিট সমান হচ্ছে কিন্তু অন কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু তোমরা সবাই জানো এই যে কে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কিন্তু কিলো, তারপর এই ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কিন্তু ওয়াট, আর এইচ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কিন্তু ঘন্টা, রাইট? এবং তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় এসে থাকে এই যে অন কিলোওয়াট আওয়ার আছে এইটাকে তোমরা জুলে প্রকাশ করো, এই রকম কিন্তু কোশ্চেন এসে থাকে। সো এই ক্ষেত্রে কি করবা, জাস্ট খুব সিম্পল একটা কাজ করবা, সেটা হচ্ছে যে অন আছে অন ইনটু 1000 দ্বারা গুণ করবা, হ্যাঁ, কিলোওয়াট ইনটু এই যে ঘন্টা আছে। সো তোমরা যদি ঘন্টাকে সেকেন্ডে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে কত দ্বারা গুণ করতে হবে তোমরা কিন্তু সবাই জানো। তুমি যদি 60 ইনটু 60 এটা যদি গুণ করো তাহলে কিন্তু এখানে আসে 3600। তার মানে তুমি যদি ঘন্টাটাকে সেকেন্ডে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার 3600 দ্বারা গুণ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে তুমি যদি একটু হিসাব করো, একটু যদি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে রেজাল্ট আসছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। জাস্ট এই মানটা একটু মাথায় রাখবা, কারণ এটা অনেক সময় কিন্তু এমসিকিউ তে দিয়ে দেয়, ঠিক আছে? জাস্ট অন ইউনিট which is অন কিলোওয়াট আওয়ার এটা সমান কত জুল, 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল, ওকে? এবং এই ক্ষেত্রে অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, প্রতি মাসে কত টাকা বিল দিতে হবে। সো এই রিলেটেড ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে জাস্ট একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে কি W is equal to PT, which is very important। এই সূত্রটা একটু মাথায় রাখবা যে W is equal to হচ্ছে কি PT। আচ্ছা, এবং এই যে দেখতে পাচ্ছো যে W is equal to PT, এটাকে যদি তুমি কিলোওয়াট আওয়ারে নিতে চাও এই কারণে সব সময় 1000 দ্বারা ভাগ দিতে হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে PT যেটা আছে, জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই যে PT যেটা আছে which is PT divided by হচ্ছে কিন্তু 1000 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে পাবা কিলোওয়াট আওয়ারে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে কিলোওয়াট বুঝলাম which is 1000 দ্বারা ভাগ দিবেন, কিন্তু এই যে ঘন্টাটাকে 3600 দ্বারা আবার ভাগ দিবেন না। না, সো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই ঘন্টা যেটা আছে এই ঘন্টাকে কিন্তু সেকেন্ড নেওয়ার দরকার নাই, অর্থাৎ সেকেন্ডে কিন্তু নিতে হয় না, ওকে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি কি করেছি, জাস্ট এই যে W = PT ছিল যে সূত্রটা ছিল ওইটাকে আমি 1000 দ্বারা ভাগ দিয়ে দিছি। হ্যাঁ, আর এই যে ঘন্টা যেটা আছে এই ঘন্টাকে কিন্তু সেকেন্ডে তোমার নেওয়ার দরকার নাই এই রিলেটেড ম্যাথ করার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ করিয়ে দিচ্ছি, ওকে? তাহলে একটু দেখো, এখানে কিন্তু আমি একটা অঙ্ক লিখেছি, সেটা হচ্ছে কি যে 60 ওয়াটের একটা ভাল্ব, হ্যাঁ, প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, which is very simple। জাস্ট একটু যদি বোঝো, একটু যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমার কাছে খুবই সিম্পল। হ্যাঁ, এরপর দেখো, যদি প্রতি ইউনিটের মূল্য 10 টাকা হয়, হ্যাঁ, তাহলে ওই পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় কত? আচ্ছা, সো আমি কি বলেছি, এখানে বলছে কি, এখানে কিন্তু দুইটা কোশ্চেন করছে। প্রথমত বলছে কি কত তড়িৎ শক্তি ব্যয় হবে, হ্যাঁ, আর একটা হচ্ছে কিন্তু মোট ব্যয় কত, অর্থাৎ কত টাকা খরচ হয়। হ্যাঁ, এই দুইটা কিন্তু প্রশ্ন করছে। আচ্ছা দেখো, তাহলে আমি কি বলেছি যে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, এই ক্ষেত্রে এখানে সূত্রটা কি হবে আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি, সেটা হবে কি W is equal to PT আর ভাগ হবে কত দ্বারা, 1000 দ্বারা। কারণ কি, কারণ আমি যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা কিসে পাবো, কিলোওয়াট আওয়ার, রাইট? এবং এটাই কিন্তু ইউনিট বোঝায়, ওকে?
আচ্ছা, তাহলে একটু তাকাও যে আমরা কি সূত্রটা কি বসাইছি, যে এইরকম ম্যাপ পাওয়ার পরে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা যে W = PT ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 1000। হ্যাঁ, এরপরে দেখো এখন যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পারতেছো which is P আছে আর কি আছে, T আছে। হ্যাঁ, তাহলে P দ্বারা কি বোঝাচ্ছে, P দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কিন্তু ক্ষমতা। আচ্ছা, এইখানে একটু তাকাও, এখানে কি আছে 60 ওয়াটের একটা বাল্ব। তাহলে আমরা কি পড়েছি, ক্ষমতার এককটা আমরা কি জানি, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতার সূত্র কি কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করেছি যে একক সময়ে যতটুকু পরিমাণ কাজ করা হয় which is এটাকে বলা হয় ক্ষমতা। আর ক্ষমতার এককটা আমরা কি পাইছি which is জুল পার সেকেন্ড, বা এটাকে কিন্তু আমরা ওয়াটও বলতে পারি। আমি কিন্তু এইগুলো বারবার বলতেছি যাতে করে তোমাদের মনে থাকে। হ্যাঁ, তাহলে আমরা ক্ষমতার এককটা কি পাইছি, ওয়াট পাইছি না। তাহলে দেখো এইখানে P এর জায়গায় আমরা কি লিখবো, এই P এর জায়গায় কিন্তু আমরা 60 ওয়াট বসাবো। তাহলে বসাও এখানে 60 বসাও, তাহলে 60 লিখলাম। হ্যাঁ, ইনটু এই যে দেখতে পাচ্ছেন যে সময়, সময় কত আছে প্রতিদিন 5 ঘন্টা। তাহলে ঘন্টাকে কি দ্বারা প্রকাশ করে which is আমরা লিখতে পারি 5 আওয়ার, রাইট। আমি কিন্তু বলেছি যে এই রকম অঙ্কগুলো করার ক্ষেত্রে, এই রিলেটেড অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার ঘন্টাটা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে হবে। তাহলে দেখো ডিভাইডেড বাই হবে কি, ডিভাইডেড বাই হবে কিন্তু তোমার 1000। ওকে, তাহলে এখানে একটু দেখো আর একটু কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি এখানে কি বলছে যে একটা বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে। তুমি চিন্তা করো তোমার বাসায় 60 ওয়াটের একটা বাল্ব আছে। হ্যাঁ, এখন ওই বাল্বটা তুমি প্রতিদিন 5 ঘন্টা জ্বালাও, তুমি প্রতিদিন কয় ঘন্টা চালাও, 5 ঘন্টা। এখন তুমি যদি ওই ভাল্বটাকে 30 দিনই এভাবে প্রতিদিন 5 ঘন্টা, তারপরের দিন 5 ঘন্টা, তারপরের দিন 5 ঘন্টা, এভাবে যদি 30 দিনই 5 ঘন্টা করে যাও, তাহলে সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে, 5 এর সাথে যদি তুমি 30 গুণ করো তাহলে তো হয় না। বুঝতে পারছো ব্যাপারটা, যে তুমি যদি এখানে 5 ঘন্টা, তুমি 5 ঘন্টা বাতিটাকে জ্বালাও, রাইট, এবং সেটা কতদিন, টোটাল 30 দিন। তাহলে তুমি যে কাজটা করতে পারো একসাথে, সেটা হচ্ছে তুমি যদি 5 এর সাথে 30টা গুণ করে দাও তাহলে তো হয়। খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা, একটু বোঝার ব্যাপার আছে আর কিছু না এখানে। তাহলে আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কি এই যে 5 ঘন্টা এটার সাথে আমি 30টা গুণ করে দিলাম, অর্থাৎ 30 দিন আমি যেহেতু 5 ঘন্টা করে বাতিটা জ্বালাই এই কারণে 5 × 30 দিয়ে দিলাম। ওকে, এখন একটু তুমি গুণ করো এবং গুণ করে দেখো এখানে রেজাল্ট কত আসে। তাহলে আমি যদি এখানে একটু হিসাব করি তাহলে দেখো এখানে কত আসে, আলটিমেটলি 5 × 6 = 30। হ্যাঁ, আর ওখানে হচ্ছে কিন্তু তোমার 3 × 3 = 9, টোটাল আসে এখানে 9000। ওকে, আর নিচে আসে হচ্ছে কিন্তু 1000। তাহলে তুমি যদি ভাগ করো তাহলে দেখতে পারবা এখানে পাইতেছো হচ্ছে কিন্তু 9। এখন একটু চিন্তা করো এই যে 9 কি পাইছো, সামনে কি হবে 9 ইউনিট। ওকে, তাহলে এখানে কি হবে, তুমি পাইছো 9 ইউনিট পাইছো, অর্থাৎ তোমার 30 দিনে ভাড়াটা যদি তুমি 5 ঘন্টা করে জ্বালাও তাহলে টোটাল 9 ইউনিট খরচ হবে। হ্যাঁ, আমি আশা করি সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, সো আমি আবারও বলতেছি এইরকম যদি অঙ্ক তোমাদেরকে দেয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবা এই W = PT ডিভাইডেড বাই 1000 এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর কিছু লাগবে না। ওকে, তাহলে এখন দেখো তাহলে আমাদের কিন্তু একটা অ্যানসার হয়ে গেছে যে কত তড়িৎ শক্তি ব্যয় হবে। তাহলে আমরা কিন্তু অর্থাৎ তড়িৎ শক্তির ব্যয় এটা কিন্তু হিসাব করছি যে এখানে তড়িৎ শক্তি ব্যয় হয় কত ইউনিট, 9 ইউনিট। ওকে, এখন আমাদের আরেকটা উত্তর দিতে হবে, সেটা হচ্ছে কি এখানে দেখো যদি প্রতি ইউনিটের মূল্য 10 টাকা হয়, এগুলো তো ছোটবেলার অঙ্ক, যে প্রতি ইউনিট মানে কি 1 ইউনিট। তাহলে তুমি চিন্তা করো যে 1 ইউনিটের মূল্য যদি 10 টাকা হয় তাহলে ওই পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় কত। তাহলে চিন্তা করো যে 1 ইউনিটের মূল্য যদি 10 টাকা হয় তাহলে 9 ইউনিটের জন্য কত হবে, 9 × 10 তাহলে কত হয় 90 না। তুমি চিন্তা করো যে একটা মার্কারের দাম যদি হয় 10 টাকা, তারপর চিন্তা করো 10 টাকা, তাহলে 5টা মার্কারের দাম কত, 5 × 10 = 50 টাকা। তাহলে সিম্পল হিসাব, এগুলো কিন্তু ছোটবেলার অঙ্ক, না পারার এখানে কিছু নাই। তাহলে দেখো আমি তারপর করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখবো যে তোমার হচ্ছে অন ইউনিটে which is আমি একটু লিখতেছি যে অন ইউনিটের মূল্য যদি তোমার হয় 10 টাকা। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত ইউনিট পাইছিলাম, 9 ইউনিট, রাইট। অতএব 9 ইউনিটের মূল্য কত হবে, এই 10 × 9 which is এখানে টোটাল 90 টাকা আসতেছে। ওকে, আমি আশা করি প্রত্যেকে এই রিলেটেড অঙ্কগুলো এখন পারবা। ঠিক আছে, তাহলে তোমরা যদি এই তড়িৎ ক্ষমতা ব্যাপারটা বুঝতে পারো, এখন আমি তোমাদের সাথে একটু সিস্টেম ল স্টাডি আলোচনা করব।